বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি হবিগঞ্জ শহরে আমার যে নতুন ফোনটা কিনেছিলাম এইটার অ্যাক্সেসরিজ খোঁজার জন্য। তো নতুন ফোনটা কিনে যে অসুবিধাগুলোতে আমি পড়ছি সেইটা নিয়ে আজকে আমার এই ব্লগটা। তো তাড়াতাড়ি কিনলে যা হয় আর কি। নতুন ফোন কেনার জন্য আপনি একটা জিনিস মাস্ট বি মনে রাখবেন যে 4 থেকে 5 মাস পর যদি আপনি এটা কিনেন তাইলে মনে করেন এইটা সবকিছু পেয়ে যাবেন। কিন্তু লঞ্চ হওয়ার সাথে সাথে যদি আমার মতন তাড়াহুড়ো করে কিনেন তাইলে এইগুলা কোথাও পাবেন না। অনেক দোকান ঘুরেও যখন পেলাম না তখন সরাসরি চলে এলাম কাজা মার্কেট। এখানে শুনলাম মোবাইলের সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তাই এই ভরসা নিয়ে চলে আসলাম এই মার্কেটে। তো খোঁজাখুঁজির পর অবশেষে একটা দোকানে আমার ফোনের টেম্পার গ্লাস পেয়ে গেলাম। যদিও ব্যাক কভার এখনো আসেনি তাই সেটা অনলাইনে অর্ডার দিতে হয়েছে। দোকানদার ভাই প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আমার এই গ্লাসটা খুঁজে বের করেছেন। ওনার ব্যবহার, ওনার সার্ভিস আমার সত্যি অসাধারণ লেগেছে। তাই আমি ভাবতেছি ভবিষ্যতে যদি আমার মোবাইলের কোনো দরকারি কাজ বাজ লাগে আমি ওনার কাছেই আসবো। বন্ধুরা, এর থেকে আমি একটা শিক্ষা পেলাম, একেবারে নতুন লঞ্চ হওয়া ফোন না কিনে অন্তত 5 থেকে 6 মাস অপেক্ষা করলে ভালো হয়, তাইলে ফোনের সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আজ আবার ছিল রথযাত্রা। তো দুঃখের বিষয় হলো যে আমি আজকে রথ টানতে পারি নাই হবিগঞ্জ চলে আসার কারণে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার একাও আসছি, আমার বন্ধু বান্ধব সব রথ টানতে চলে গেছে, তাই আর ওরা আমার সাথে আসে নাই। তো এখন আমি বাড়ির জন্য রওনা দিয়ে দেব। ব্লগটা এই পর্যন্তই। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।